দেবী ও মানবীর যুগ্ম সম্মিলন মায়ের জীবনকে করে তুলেছে অপূর্ব সুষমামণ্ডিত। রাজরাজেশ্বরী হয়েও কাঙালিনীর বেশ ধরে সাধারণ মানুষের কল্যাণের জন্য তাঁর মনুষ্য লীলা। তাই মাকে চেনা খুবই কঠিন, কারণ দেবী যখন মানবী হয়ে আসেন তখন মানুষের মতোই তাঁর ক্ষুধা, তৃষ্ণা, রোগ, শোক, ভয় থাকে। সাধারণের মৃত্যুতে তিনি কাঁদেন। কেন এ ক্রন্দন? বলছেন, আমি সংসারে আছি, সংসার বৃক্ষের ফলভোগ করতে হবে, তাই আমার কান্না। আবার কখনো বা তাঁর ভাগবতী ভাব নিজের মুখে প্রকাশিত। লোকে আমাকে ভগবতী বলে, আমিও ভাবি সত্যি বা তাই হব, নইলে আমার জীবনে অদ্ভুত অদ্ভুত যা সব হয়েছে। দেখো, অনেক সময় ভাবি যে আমি তো সেই রামকুজ্জের মেয়ে। আমার সমবয়সী আরও তো অনেক মেয়ে জয়রামবাটিতে আছে, তাদের সঙ্গে আমার তফাৎ কি? ভক্তেরা সব কোথা থেকে এসে প্রণাম করে। জিজ্ঞাসা করলে শুনি কেউ হাকিম, কেউ উকিল। এরাই বা এমন আসে কেন? আচ্ছা, আপনাদের কি সব সময় নিজের স্বরূপ মনে থাকে না? তা কি সব সময় থাকে? তাহলে কি এসব কাজকর্ম করা চলে? তবে কাজকর্মের ভেতর যখনই ইচ্ছা হয়, সামান্য চিন্তাতে দপ করে উদ্দীপনা হয়ে মহামায়ার খেলা সব বুঝতে পারা যায়। তবে যে আপনাকে দেখছি যেন সাধারণ স্ত্রীলোকের মতো বসে রুটি বেলছেন, এসব কি মায়া নাকি? মায়া বই কি? মায়া না হলে আমার এ দশা কেন? আমি বৈকুণ্ঠে নারায়ণের পাশে লক্ষ্মী হয়ে থাকতুম। ভগবান নরলীলা করতে ভালোবাসেন কিনা? আপনার কি স্বরূপ মনে পড়ে না? হ্যাঁ, এক আধবার মনে পড়ে। তখন ভাবি, এ কি করছি, এ কি করছি। আবার এসব বাড়ি ঘর ছেলে পিলে মনে আসে, ও ভুলে যাই। অতএব আমাদের মনে হয় সাধারণ মানবীর সঙ্গে তার আর কি তফাত? তফাত এই যে এই জীবনটি একাধারে চরম সমাধি, ত্যাগ, বৈরাগ্য ও ভাব গাম্ভীর্যের সঙ্গে স্নেহ, সেবা, ঔদার্য, লজ্জা, বিনয় প্রভৃতি গুণের সমন্বয়। সাধারণ মানব আপনাকে নিয়ে বিব্রত, আর দেবমানবের সবটুকু জীবন পরার্থে। স্বামী প্রেমানন্দ বলেছেন, তোমরা দেখেই তো এলে রাজরাজেশ্বরী মা কেমন সাধ করে কাঙালিনী সেজে ঘর নিকুচ্ছেন, বাসন মাজছেন, চাল ঝাড়ছেন, ভক্তদের এঁটো পর্যন্ত পরিষ্কার করছেন। তিনি অত কষ্ট করছেন গৃহীদের গার্হস্থ্য ধর্ম শেখাবার জন্য। কি অসীম ধৈর্য, অপরিসীম করুণা আর সম্পূর্ণ অভিমান রাহিত্য! শ্রী শ্রী মাকে কে বুঝেছে? ঐশ্বর্যের লেশ নাই। ঠাকুরের বরং বিদ্যার ঐশ্বর্য ছিল, কিন্তু মার, তার বিদ্যার ঐশ্বর্য লুপ্ত। এ কি মহাশক্তি! জয় মা, জয় মা, জয় শক্তিময়ী মা! যে বিষ নিজেরা হজম করতে পারছি নে, সব মার নিকট চালান দিচ্ছি। মা সবাইকে কোলে তুলে নিচ্ছেন। অনন্ত শক্তি, অপার করুণা, জয় মা! আমাদের কথা কি বলছিস? স্বয়ং ঠাকুরকেও তো এটি করতে দেখিনি। তিনিও কত বাজিয়ে বাছাই করে তবে লোক নিতেন। আর এখানে মার এখানে কি দেখছি? অদ্ভুত, অদ্ভুত! সকলকে আশ্রয় দিচ্ছেন, সকলের খাদ্য খাচ্ছেন, আর সব হজম হয়ে যাচ্ছে। মা, মা, জয় মা! মনে রেখো, সুখে দৈন্যে, সম্পদে বিপদে, দুর্ভিক্ষে মহামারীতে, যুদ্ধে বিগ্রহে, সর্ববিষয়ে মায়ের সেই করুণা,
সেই অপার করুণা। জয় মা, জয় মা, জয় মা।